আসসালামু আলাইকুম। সম্প্রতি ফ্যাসিবাদের আঁতুড়ঘর খ্যাত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা গতকালকে অনলাইনের মাধ্যমে একটা বক্তব্য দিয়েছে এবং যে বক্তব্যের মাসুল হিসাবে বাংলাদেশের ছাত্র জনতা ধানমন্ডির বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে। এখন আমার কথা, এই যে ধানমন্ডির বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হলো, এর মাধ্যমে একটা গ্রুপ যারা অন্তরে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছে না। যেমন আমাদের বামপন্থীরা যারা আহ, সারা জীবন বঙ্গবন্ধু বন্দনায় মেতেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তাদের ভাষ্য ছিল সবকিছু খারাপ হলেও শেখ মুজিব খারাপ না, সবকিছু খারাপ হলেও শেখ হাসিনা খারাপ না। এবং ৩২ নম্বর বাড়িটিকে আওয়ামী লীগ তাদের পূজা অর্চনার জায়গা হিসাবে বা ধর্মীয় প্রতিষ্ঠান মনে করতেন এবং তার পাশাপাশি এই বামপন্থীরাও ৩২ নম্বর বাড়িটিকে তাদের পুণ্যভূমি মনে করত। এরই প্রেক্ষাপটে গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে তাতে ছাত্র জনতার যে বাঁধ ভাঙা উল্লাস, লাখো ছাত্র জনতা জড়ো হয়ে গিয়েছিল। সেখানে আসলে কিছু কিছু মানুষ যারা এতদিন বঙ্গবন্ধুর শোকে কাতর হয়ে যাচ্ছিল, আমরা দেখেছি সম্প্রতি সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব একটা বক্তব্য দিয়েছিল এবং সেখানে তিনি বলেছিল যখন শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয় তখন তার অন্তরে আঘাত লেগেছিল। এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তরে এখনো আঘাত লাগছে কিনা তারা তো ভাষায় প্রকাশ করবে না, কারণ তারা দল হিসাবে কালকের প্রোগ্রামকে সমর্থন না করলেও তাদের যে কর্মী সমর্থকরা তারা ওই প্রোগ্রামে গিয়ে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছে। এবং আমরা দেখেছি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আহ, কেউ কেউ উস্কানিতে পা দিবেন না। তারপরেও আমরা দেখেছি আহ, জামাত এবং শিবিরের অনেক নেতাকর্মীরা সেখানে গিয়েছিল, উৎসুক জনতার সাথে মিশে গিয়েছে লাখো মানুষ। এত মানুষ এবং যে বাঁধভাঙা উল্লাসটি করেছে তাতে এই বিগত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার করা প্রত্যেকটা অন্যায়ের বহিঃপ্রকাশ হিসাবে মানুষ এই উল্লাসটি করেছে। আমরা দেখেছি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার আগেই ছাত্র জনতা এতটাই উৎসুক ছিল যে তারা রড, হাতুড়ি, এমনকি লাঠি দিয়ে পর্যন্ত এই বিল্ডিংটা ভাঙার চেষ্টা করেছে এবং অনেক অংশ তারা ভেঙেও ফেলেছিল। মানে এই যে যে তারুণ্যের শক্তি, এই শক্তি যদি শেখ হাসিনা বা তার দোসররা দেখতো তাহলে ভবিষ্যতে তারা বাংলাদেশে আর বক্তব্য দেওয়া তো দূরে থাক, ভবিষ্যতে তারা বাংলাদেশে কোন রকম কোনো কার্যক্রম করার চেষ্টা করতো না। কারণ তাদের যে কতটা ঘৃণা করে মানুষ কালকের এই প্রোগ্রামের দ্বারা প্রমাণ করেছে মানুষ। আমরা দেখেছি ৭২ থেকে ৭৫ সাল এই ৩ বছরে যে বাকশালী শাসন শেখ মুজিব কায়েম করে গেছিল সেটাকে বৈধ করে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসার পরে তিনি এই শেখ মুজিবকে একটা পীর আউলিয়া পর্যায়ে, হজরত পর্যায়ে নিয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছি এবং শেখ হাসিনাকে হজরত পর্যায়ে তাদের নেতাকর্মীরা নিয়ে গিয়েছিল এবং আহ, শেখ মুজিব ছিল একটা পূজা বা আর্চনার ব্যক্তি। এইরকম একজন মানুষকে এরকম উপরে ওঠানোর চেষ্টা করে মানুষের কাছ থেকে শুধু ঘৃণায় জন্ম নিয়েছে। আমরা দেখেছি সম্প্রতি সময়ে যে রকম যত অপকর্ম করা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, মানুষকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে এবং প্রত্যেকটা নির্দেশনা এই ৩২ নম্বর বাড়ি থেকে গিয়েছে। আমরা দেখেছি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের কিভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে। অপরদিকে হাজার হাজার মানুষকে কিভাবে চোখহারা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। এটা এই বাড়িটা থেকেই এই তৈরি। এই বাড়ির প্রতিটি ইট ছিল এক একটা মজলুমের এক একটা হাহাকার এবং প্রতিটি ইট যখন খুলে পড়ছিল এবং মানুষ বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করছিল, যার মাধ্যমে মানুষ জানান দিয়েছে যে এই পরিবারকে, এই এই করাপ্টেড পরিবারকে মানুষ কতটা ঘৃণা করে। এখন কেউ কেউ আছে যারা এটাকে অপছন্দ করছেন কিন্তু মুখে বলতে পারছে না। কেউ কেউ বলেই দিয়েছে, যেমন এই যে রাখাল রাহা, এই রাখাল রাহা কি করেছে, তিনি পাঠ্যপুস্তক নিয়ে যে বিতর্ক সৃষ্টি করেছে দেশের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে।
এই রাখাল রাহা এতদিন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ অনেকেই বলতো যে এ রয়ের এজেন্ট বা এ আওয়ামী লীগের এজেন্ট। আমরা অনেকেই এটাকে বিশ্বাস করিনি, কিন্তু গতকালকে দেখলাম তার যে শোকটা প্রকাশ করলো, সেই শোকের মাধ্যমে তিনি প্রমাণ করলো যে তিনি এই আওয়ামী লীগের এজেন্ট। অপরদিকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, এত বড় দল, তারা কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকেও এটা বাধা দেওয়ার মতো কোনো সাহস দেখাচ্ছে না। যদি বাধা দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধেই নেমে পড়বে। কারণ কালকে যত মানুষ ওইখানে এসেছে, মানুষ প্রমাণ করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং এই শেখ পরিবারের ব্যাপারে প্রত্যেকটা ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। অন্য যে কোনো বিষয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ মুজিব এবং এই শেখ পরিবারের ব্যাপারে প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। এই জন্য আমি বলতে চাই, যদি বাংলাদেশে কোনো দল রাজনীতি করতে চায় তাহলে এই ৩৬ জুলাইকে মেনে নিতে হবে। ৩২-এ আর কোনো কাজ হবে না। বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে। আজকে দেখলাম শাওনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমির হোসেন আমুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওবায়দুল কাদেরের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শামীম ওসমানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কেন? এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ ৬ মাস পরে এসে কেন মানুষ ছাড়ছে? মানুষ কিন্তু এটা ভুলে যাওয়ার চেষ্টা করেছিল। সাধারণ মানুষ চেষ্টা করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনা যা করেছে এর জন্য তাকে বিতাড়িত করেছি, সে দেশের বাইরে আছে, সে চুপ থাকবে। কিন্তু যখন দেখা যায় ২০০০-এর উপর মানুষকে হত্যা করার পরে এই আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, এই আওয়ামী লীগের বা শেখ হাসিনার মধ্যে কোনোরূপ কোনো অনুতাপ কাজ করে না, এবং তিনি বিভিন্নভাবে এটাকে ছাত্র জনতা বা বিপ্লবীদের বিভিন্নভাবে দোষী করার চেষ্টা করছে এবং বিপ্লবীদের বিভিন্ন হুমকি দামকি দিয়ে বেড়াচ্ছে। এই জন্যই এই ছাত্র জনতার ক্ষোভটা বেড়ে যাচ্ছে। অপরদিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এই যে স্বৈরাচারী শেখ হাসিনা যে ভারতে আছে, ভারতকে একটা চাপ দিতে হবে এবং ভারতকে বলতে হবে যে আপনারা স্বৈরাচারী শেখ হাসিনাকে এই আপনাদের মাটিতে রেখেছেন, আমরা চুপ ছিলাম। আপনারা আপনাদের মাটিতে থেকে কেন একজন খুনের আসামি কিভাবে মানসিক এই যে উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে? এই ব্যাপারে ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে এবং ভারতকে চাপ দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা বিচারের ব্যবস্থা করতে হবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক শক্তি, প্রত্যেকটা রাজনৈতিক দল মত সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এখনই আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলুন। আর তা না হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এই জন্য ছাত্র জনতাকে বলবো, অবশ্যই আপনাদের এই ব্যাপারে আওয়াজ তুলতে হবে যদি এই গণহত্যার বিচার না চান। এবং আমরা আরেকটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দেখে মনে কষ্ট লাগলো, যে জুলাই বিপ্লবের প্রায় ৬ মাস অতিক্রম হতে চললো, এখন কেন আমাদের শহীদ ভাইদের পরিবার কেন শাহবাগ ব্লক করবে? কেন মহাখালীতে আমাদের আহত ভাইরা এখনো আন্দোলন করবে? তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না এবং শহীদ পরিবারের দায়িত্ব কেন নেওয়া হচ্ছে না? এই যে দায়িত্ব অবহেলা, এই দায়িত্ব অবহেলার কারণে স্বৈরাচারী শক্তি আবার কথা বলার সুযোগ পাচ্ছে। এই জন্য অবশ্যই শহীদ এবং আহতদের ব্যাপারে আপনাদের কাজ করতে হবে। তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরও নেতৃত্ব মানবে না। জুলাই ফাউন্ডেশনের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কাজ না করতে পারেন আপনারা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান। সরকারকে বলবো, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা দীর্ঘদিন থাকেন, আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যার জায়গাটা ওইখানে যে আমাদের শহীদ, আমাদের আহত এবং আমাদের জুলাই বিপ্লবীদের ব্যাপারে আপনাদের মনোযোগ দিতে হবে। প্রয়োজন হলে প্রত্যেকের তালিকার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং প্রত্যেককে আর্থিক কত টাকা অনুদান দিয়েছেন এবং কত টাকা অনুদান দিতে হবে সেই একটা লিস্ট করে জাতির সামনে প্রকাশ করবেন। নইলে আমাদের শহীদ ভাইদের পরিবার যখন রাস্তায় থাকে তখন আমাদের বিপ্লবীদের মনে কষ্ট লাগে। এই জন্য আমি বলতে চাই, আমাদের শহীদ এবং আহত ভাইদের ব্যাপারে সরকারকে অবশ্যই উদ্যোগী হতে হবে। এবং আমি বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে উশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হতে হবে, ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং যারা এখন পর্যন্ত মনোকষ্টে ভুগছেন তাদেরকে
তাদেরকে একটাই পরামর্শ দিব, আপনাদের যদি ভালো না লাগে আপনারা সরাসরি কথা বলেন। দেশের মানুষ আপনাদের কিভাবে নেয় সেটা দেখা যাবে। মনোকষ্টে ভুগবেন না। কারণ আপনি কথা না বলতে পারলে আপনার মনে কষ্ট থাকবে। আবার যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে আপনারা আপনাদের মতো করে চলবেন এবং জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবকে ক্রিটিসিজম করে কথা বলবেন, তাহলে দেশের জনগণ মেনে নেবে না। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচারের ব্যাপারে জিরো টলারেন্স প্রত্যেকটা দলের গ্রহণ করতে হবে। আর তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের মেনে নেবে না। এই জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।